ওয়েলকাম পুরী। বাঙালির অত্যন্ত প্রিয় দর্শনীয় স্থান পুরী জগন্নাথ ধাম এবং তার সাথে পুরীর সমুদ্র দেখার লোভ সামলাতে না পেরে হঠাৎ করেই সুযোগ পেয়ে চলে এলাম পুরীর উদ্দেশ্যে। আমার সাথে আমার ট্রাভেল পার্টনার মানে আমার হাজব্যান্ড সৌমেন নেই, আমি একাই আমার ননদের সাথে চলে এসেছি, কারণ এই সমুদ্র দেখার লোভ আমি সামলাতে পারিনি আর কি। যাই হোক, যারা আমাকে চেনেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ভিডিওটা এখনকার ভিডিও না, বেশ পুরানো, 1 বছর আগেকার ভিডিও। এই 1 বছরের মধ্যে একদমই সুযোগ সুবিধা পাইনি ভিডিওটা শেয়ার করার জন্য। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ডায়েরি অফ লাইফ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখন আমি আছি হচ্ছে পাড়াদ্বীপে, আর এখন আমি হোটেলের ব্যালকনিতে বসে আছি, রেডি হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে। আর আজকের ব্লগটা হবে, এখন আমি যাব পাড়াদ্বীপ থেকে পুরী, আর সেখানে গিয়ে কী করবো, কী দেখবো, সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যেটা বলছিলাম, এই 1 বছরে আমার জীবনের অনেকটাই পরিবর্তন এসেছে, সেটা যারা আমাকে চেনেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তাই এই 1টা বছর এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, এই ভিডিওটা শেয়ার করা হয়ে উঠেছিল না। হঠাৎ করেই ফোনের গ্যালারিতে ভিডিওগুলো দেখে আর শেয়ার না করে থাকতে পারলাম না। আর যারা আমাকে চেনেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন পরিবর্তনটা কী। যারা জানেন না তাদেরকে বলছি, আসলে এই 1 বছরের মধ্যে আমি এখন টুইন বেবির মা আর কি। হ্যাঁ, আমার এখন একটা ছেলে আর একটা মেয়ে। তো ভীষণ ব্যস্ততার মধ্যে জীবনটা আমার কাটছে। একদিকে তো ভীষণ খুশি, তার আবার একদিকে ভীষণ ব্যস্ত আর কি। তো পুরীতে পৌঁছে আমরা এই রুমটা বুক করেছিলাম। এই রুমটা আমি আমার নিজের জন্য বুক করেছিলাম, আর বাকিরা যারা ছিল তারা ওই সেম রুমই বুক করেছিল। তো আমরা এসে তারপরে বেরিয়ে পড়লাম একটু সমুদ্র দেখার উদ্দেশ্যে। যাদের বেবি আছে তারা জানেন যে বাচ্চা সামলে ভিডিও এডিট করা অনেকটা চাপের ব্যাপার হয়, সেই জন্যই আর কি বেশ অনেকগুলো দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। তবে চেষ্টা করব এরপর কিছু কিছু ভিডিও অবশ্যই আপলোড করার, আর তার সাথে আমার ছেলে মেয়ের ভিডিও অবশ্যই আপলোড করব, অপেক্ষা করুন। ভ্রমণপ্রিয় মানুষদের জন্য বাড়ি বসে জীবন কাটানো যে কতটা চাপের সেটা আমি এখন খুব ভালোভাবে ফিল করছি আর কি। বুঝতেই পারছেন, প্রায় 1 বছর প্রেগনেন্সির পর থেকেই ঘুরতে যাওয়া বন্ধ, এই বাড়ির মধ্যে জীবন কাটছে। আর সত্যি বলছি, আর পেরে উঠছি না, দম বন্ধ হয়ে আসছে। খুব তাড়াতাড়ি প্ল্যানিং চলছে, খুব তাড়াতাড়ি আবার বেরাবো। ভ্রমণপ্রিয় মানুষদের জন্য বাচ্চা নিয়ে ঘুরতে যাবার ঝুঁকি অনেকটা বেশি হয়, আর অবশ্যই আমি শেয়ার করব বাচ্চা নিয়ে কিভাবে আমি ঘুরলাম আর তাদের কিভাবে আমি হ্যান্ডেল করলাম। তো চলুন, এই সময় আমি সমুদ্রের ধারে বসে বেশ কিছুটা সময় সমুদ্রের ফুরফুরে হাওয়া আর ঢেউ উপভোগ করছিলাম। জাস্ট এলাম সি বিচ থেকে, খুব ভালো লাগলো ইভিনিংটা পুরোটা ওখানে কাটিয়ে। আর এখন রুমে এসে গেছি, এখন একদম ফ্রেশ হয়ে নেবো, একদম সব কিছু মেকআপ টেকআপ রিমুভ করে একদম ফ্রেশ হয়ে নেব, নিয়ে একটু রেস্ট করে দেন ডিনার করতে যাব। ডিনার আমরা বাইরের খাবার খাচ্ছি না, বাইরের খাবার খাচ্ছি না বলতে পাশেরই একটা রেস্টুরেন্টে আমরা বলেছি খাবার বানিয়ে দিতে, আমরা আমাদের পছন্দ মতো কী খেতে চাই। একদমই ঘরোয়া ভাত, আলু সেদ্ধ, এক ডিম ভাজা আর ডাল, একদমই ঘরোয়া খাবার খেতে চাই, বাঙালি আলটিমেটলি। যাই হোক, তো খেতে যাব, তার আগে একটু ফ্রেশ হয়ে নেবো। আর এই হচ্ছে আমার রুম। তো চলো দেখতে থাকো, হয়তো মেবি আজকে ভিডিও না হলেও কালকে সকাল থেকে আবার কি করব সবটা শেয়ার করব। মেকআপ রিমুভ করে তারপর ঘুমানোর খুব ইচ্ছে করছিল, কিন্তু ডিনার তো করতেই হবে, তাই চলে এলাম। ডিনারে ছিল হচ্ছে খুব সিম্পল মেনু, যেখানে ছিল একটা ডিম ভাজা, আলু মাখা আর তার সাথে ডাল আর রাইস। গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, আর সকাল সকাল উঠে আমি একদম রেডি হয়ে নিয়েছি।
সাজতে আমি ভীষণ ভালোবাসি, তাই ঘুরতে গেলে সকাল সকাল উঠে রেডি হওয়ার অভ্যেসটা আমার সব জায়গাতে গিয়ে দেখিয়েছিলাম। আজকে আবার আমরা যাচ্ছি। আমি স্নান করব না, সকালবেলা একদম স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম। এখন জাস্ট আমি গিয়ে একটু পা ভেজাবো, আর মার্কেটে একটু দরকার আছে, বিকালে মন্দিরে যাব। আর আমি তো সেরকম কুর্তি টুর্তি পরি না, যে কারণে আমার একদমই নিয়ে আসাও হয়নি। আর এখন তো মন্দিরে অ্যালাউ করে না, তো মোটামুটি একটা কুর্তি কেনার ইচ্ছা আছে, যে কারণে মার্কেটে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ দুপুরে আমরা লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েই মন্দিরে যাব। তো চলো গাইস, দেখতে থাকো। বাকিরা সবাই স্নান করছিল, আর আমি দেখতেই পেলে ওইভাবে বসে বসে একটু টাইম কাটালাম, বেশ ভালো লাগছিল। আর আমি তো স্নান করি না সমুদ্রে, বরাবরই আমি পুরী যাই, দীঘা যাই, যে কোনো সমুদ্রেই যাই কেন আমি স্নান করি না। সবথেকে বেশি আফসোস তো যখন আমি আন্দামান গেছিলাম, তখনও একদিনও আমি স্নান করতে পারিনি। যাই হোক, তারপর আমরা রুমে ফিরে লাঞ্চ সেরে সবাই মিলে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর তারপর একটু রেস্ট নিয়ে দেন বেরিয়ে পড়লাম, মানে একদম রেডি হয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, একটা টপ পরে আছি, টপটা আমার অলরেডি ছিল, আর নিচে একটা হোয়াইট কালারের আমি লং স্কার্ট কিনেছিলাম। লং স্কার্ট পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন জগন্নাথ মন্দিরে যাব। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম, এই যে দেখতেই পাচ্ছ। মন্দির পর্যন্ত অটোটা কোনোভাবেই যায় না, মন্দিরের অনেকটা আগেই আমাদের নামিয়ে দিল। তারপর আমরা হেঁটে হেঁটে ফাইনালি পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ থাকে না, এটা তো তোমরা সবাই জানোই, তাই আমি একটা ফোন রুমের মধ্যে রেখে এসেছিলাম, আর একটা ফোন এনেছিলাম অ্যান্ড্রয়েড সেটটা, সেখান দিয়েই আমি এই ফটোগুলো মানে ভিডিওগুলো ক্লিক করেছিলাম বেশ কিছুটা সময় যতটুকু বাইরে ছিলাম। তারপর আমরা সবাই মিলে ফোন জমা দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। তারপর জানোই যে মন্দিরে মনটা বেশ একদম অন্যরকম লাগে, বেশ শান্ত লাগে আর ভীষণই ভালো লাগে। বেশ কিছুটা সময় কাটিয়ে প্রসাদ নিয়ে দেন আমরা রুমে চলে গেছিলাম। তারপর ওখান থেকে আবার আমরা চলে এসেছিলাম সি বিচের সামনে। এখানে এসে দেখতেই পাচ্ছ আমি মোমো খাচ্ছিলাম, বাকি সবাই যে যার মতো টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। দেন সি বিচের সামনে যে মার্কেট আছে, ওই মার্কেটেই আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আর আমি দেখালাম যে ওই ব্যাগটা নিয়েছিলাম হোয়াইট কালারের ব্যাগটা, 100 টাকা দাম নিয়েছিল। তারপর যে যার মতো এটা ওটা কেনাকাটা করলাম, কারণ সময়টা অনেক কম, মানে আমরা কিছুক্ষণ পরেই আবার বাড়ির দিকে রওনা দেব। সেই জন্য যতটুকু ঘোরার সবাই মিলে যা কেনাকাটা করার সব কিছুই করে নিচ্ছিলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কেনা বাকি আছে, সেটা হচ্ছে পুরীর প্যাড়া। আর সেটা কেনার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে গাঙ্গুরাম সুইটসে। ওখান থেকে আমরা সবাই মিলে যে যার মতো করে প্যাড়া নিয়ে নিলাম। দেন প্যাড়া নিয়ে আমরা এবার চলে যাব, আমাদের সময় আর নেই হাতে, তাই আমরা চলে যাচ্ছি হচ্ছে রুমের দিকে। আর ওখানেই আমরা সামনে একটা হোটেল থেকে সবাই মিলে ডিনারটা সেরে, এই যে দেখতেই পাচ্ছ গাড়িতে লাগেজ তোলা মানে হচ্ছে, লাগেজ তুলে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। মনটা সত্যি অনেক খারাপ লাগছিল, এই যে পুরীর মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভিডিও করছিলাম। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।